আসসালামু আলাইকুম। সকাল সকাল ভেড়াগুলোকে ছেড়ে দিয়ে আসলাম মাঠের এদিকে দিয়ে আসতেছি। তো ভিডিওটা দেখেন। তো এখানে ভেড়াগুলো দিয়ে আসতেছে আস্তে আস্তে। তো আমি এখানে দাঁড়িয়ে গেছি, যাক কষ্ট শহরে চলে যাক। তো আমাদের এই ছোট একটা পুষ্করণী, এটায় মাছ আছে তেলাপিয়া, আরও দুই অল্প কিছু অন্য অন্য মাছ আছে। তো এখানে চলে আসলাম কবুতর, এখানে কবুতরগুলো খাবার পানি দিব আমি। তো এগুলো আমি উঠাই নিই পদ্মগুলো, যেহেতু বৃষ্টির সিজন সেজন্য একটু এগুলো একটু বাড়াই দিছি, তেরপাল দিছি। তেরপাল না মানে এক পদে তেরপালের মতনই, যাই হোক ব্যানার। তো এগুলো দিয়ে দিছি আমি। তো আস্তে আস্তে আমি উঠাইতেছি। তো এখানে বাচ্চাটার উপরে দিয়ে দিলাম, আর একটা বাচ্চা মারা গেছে, এটা সবাই জানেন। আর একটা দুঃখের কথা হইলো আমাদের যে দেশি মুরগিগুলো কিনছিলাম ওখান থেকে একটা বড় মুরগি মারা গেছে ঠান্ডা লাগিয়া। কিছু করার নেই, আমার মনে হয় আমার কিছু পালাতে বা কোনো সমস্যায় ভুল হইতেছে, বা মুরগিগুলো অসুস্থই ছিল, আমি বুঝতে পারি নাই। যেহেতু অনেকদিন পরে মুরগি পালতাছি, মনে হয় অসুস্থই ছিল, আমি বুঝতে পারি নাই, যে আমি মনে করছি ভালোই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করবে। এখন থেকে আমি চেষ্টা করতেছি ভালোভাবে, মানে ওষুধ তো দিতেছি রানিং। তো আর আমাদের এখানে এত পরিমাণ কারেন্ট যায় যেটা বলার বাহিরে। মানে সারা দিনে মনে হয় কম হলো 5-7 বার কারেন্ট যায়, রাত্রেও 4-5 বার কারেন্ট যায়। সারাদিন রাত কারেন্ট যায় মানে কি বলবো, বলার বাহিরে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। ভিডিও দেওয়ার সময়ও কারেন্ট যায়, সন্ধ্যার সময় কারেন্ট যায়, আবার খাইতে বসলেও কারেন্ট যায়, মানে কি বলবো, বলে শেষ করা যাবো না। যাক, ওগুলা বলে আর লাভ নেই। তো এখানে মুরগির বাচ্চা ওগুলা পানি খাইতেছে। মুরগির বাচ্চা একটাই আছে এখানে, আর ওইখানে দুইটি দেশি মুরগির বাচ্চাগুলা। তো ওই পানি খেতেছে, ভালোই লাগছে। পানি খাওয়ার দৃশ্যটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য একটু ভিডিও করলাম। মাশাল্লাহ, সবাই এটার জন্য দোয়া করবেন যাতে এটা বাইচা থাকে বা অনেক বড় হয়। তো এখানে কবুতরগুলো খাবার দিয়ে দিচ্ছি, খাবার খাইতেছে আর মাশাল্লাহ। এই যে মুরগিগুলো দেশি বাচ্চা, তো এগুলো নেড়ে সাইডা দিছি। আজকে আমি আর ভিডিও করছি শেষে মনে হয়, যাই হোক এগুলো নেড়ে সাইডা দিছি আমি। এখানে ভেড়াগুলোয় খাবার দিয়ে দিলাম। তো আজকে আর আলু সিদ্ধ করবো না, আমার একটু কামের চাপ। তো কী জন্য, তো এইখানে যে ডেজার দিয়ে বালু ভরতেছে, তো আরেকটা পুষ্কিনির পানির ঢালাটা এখানে নামান, আমার একটু কাম আছে। তো পুষ্কিনির পানির ঢালটা আর একটু বন্ধ করতে হবে আমার, নাহলে ক্ষতি হয়ে যাবো। তো কিছু করার নেই। তো এখানে এই যে সিস্টেম করছি, মুরগিগুলো ছেড়ে দিছি, পানি প্রচুর পরিমাণ ঘুলে গেছে। তো এখানে আমি আর কি আটকে দেওয়ার চেষ্টা করতেছি। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওতে আল্লাহ হাফেজ।